বললেন গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তি রস গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশ হৃদয় নির্মল আমার গৌর হরিল যার কর্ণে একবার প্রবেশ করেছে তার সর্বস্ব ধন চলে গেছে গৌর চরণ সার হয়েছে গাছতলা সার করেছে গৃহধর্ম ভুলে গেছে শুধু গৌর প্রাণ গৌর বলে কাঁদিছে হৃদয় নির্মল ভেল তার যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয় তারে মুয়ে যাই বলি হরি গৌরাঙ্গের গুণেতে ছুড়ে নিত্য লীলা তারি ফুরে সেজন্য ভক্তি তাই গৌর হরিব হরিব সেজনা ভক্তির অধিকার এই জগতে ভক্তি তারই হয় যে সব কিছু বলে হা কৃষ্ণ হা গৌর বলে কাঁদে কিছুই লাগে না শুধু তুলসীর পাতায় আর নয়ন জলে প্রাণ গৌর তোমার হলো বলে দয়াময় অধমের আর কিছু না এমনি ভাবে যে কাঁদিতে পারে নিরজনে নিরকক্ষে বসে বসে নয়ন জলে ভেসে ভেসে যে দিবানিশি কাঁদে তার গৌরের কাছে যাওয়া লাগে না গৌর নিজেই তার কাছে আসে এসে বলে আয় আমার বুকে আয় আমার হৃদয়ে আয় রে আমার হৃদয় বিকিয়ে গিয়েছি আয় আমার কোলে মুখে গৌর গৌর বলে আয় রে উঠে আমার কোলে আয় রে আমার যত জ্বালা যাবে দূরে দুটি নয়নে জলে সময়ে বলে এলি আমারে ভজনে সাধন করবি বলে যেদিন 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলে আমায় ডেকে বলেছিলে দয়াময় একবার দেখা দাও সেদিন এসে দেখা দিয়েছিলাম বলেছিলি আমি ধরা ধামে গিয়ে নাম করিব তাই নয়ন চেয়ে নিলি নাসিকা চেয়ে নিলি কর্ণ চেয়ে নিলে বদন চেয়ে নিলে হস্ত চেয়ে নিলে চরণ চেয়ে নিলে আমার নামে করবি বলে ভাবে এলে ভাবে এসে আমার নামে করলি না একবারে আমার নাম করেছে যেবা করে তারাই আমার বুকে আয় রে
মহাপ্রভুর এই মহাজনী পথখানা মহাজন লিখেছেন, আরে মরো গৌরাঙ্গ সুন্দর, অভিরামে ডেকে বলে চলো যাই ঘর। অভিরাম দাস ঠাকুর ইনি প্রভুর পরম প্রিয় সখা ছিল, পরিজন ছিল। ইনি কে ছিলেন একটু বললাম, যে বসে বসে কাঁদো, ভগবানকে তোমার খুঁজতে হবে না, ভগবান তোমাকে খুঁজে নেবে তুমি কোথায় আছো। সন্তানের কাজ বসে বসে কাঁদা কিংবা শুয়ে পড়ে কাঁদা, মা 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 বলে কাঁদো, মায়ের কাছে তোমার যেতে হবে না, তোমার কান্না শুনে তোমার মা তোমার কাছে চলে আসবে। তেমনি তুমি হা গৌর প্রাণ গৌর বলে কাঁদো, তোমার গৌরের কাছে যেতে হবে না, গৌর তোমার কাছে চলে আসবে। যদি কাঁদতে পারো, কাঁদলে সঠিক ঠিক। অভিরাম দাস ঠাকুর ইনি পূর্ব জন্মে ছিলেন বৃন্দাবনের শ্রীদাম সখা, শ্রীদাম। এই অভিরাম দাস ঠাকুর যখন শুনলেন শ্রীদাম যে গোপাল কৃষ্ণ কানাই ব্রজধামে থাকবেন, রাসলীলা অন্তে তিনি চলে যাবেন এবং স্বপ্নাদেশে রাধারানী রাসলীলা সমাধান করে যখন নিকুঞ্জ কাননে ঘুমিয়েছেন, তখন রাধারানী একটা আকর্ষক স্বপ্ন দেখেছিলেন। এই স্বপ্নটা রাধারানী কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে দয়াময়, আমার জানতে ইচ্ছা হয় সারা জীবন কৃষ্ণ ভজন করে মানুষ কি ব্যভিচারিণী ব্যভিচার হয় কেন? রাধে তুমি এমন কথা বললে। রাধারানী বলছে, বধূ, গত রজনীতে রাসলীলা সমাপ্ত করে নিজ বক্ষ পরে নিয়ে যখন ঘুমাচ্ছিলাম, তখন আমি আকর্ষক দেখলাম ঠিক তোমারই মতো দেখতে, কালো কেশ, এই যে খুব সুন্দর দেখতে তোমারই মতো, কিন্তু তুমি হলে কালো আর সে হলো ধল। তোমার হাতে বাঁশি আর তার হাতে দণ্ড, জপের মালা, জানি তা আমি ভাবলাম এটা পর পুরুষের স্বপ্ন দেখলাম, সারা জীবন হরি ভজন করে আমি কি দ্বিচারিণী হয়ে গেলাম? হে গোবিন্দ, আমার জানতে ইচ্ছা হয়েছে কৃষ্ণ ভজন করে কি মানুষ দ্বিচারিণী হয়? কৃষ্ণ বললেন, রাধে শোনো, দেহ মন প্রাণ সম্পূর্ণ গোবিন্দ চরণে সমর্পণ করে, যিনি গোবিন্দকে ভালোবাসেন, দ্বিচারী ব্যভিচারী সে গোবিন্দই জানে, অন্য কেউ জানে না। কিন্তু তুমি যাকে দেখেছ ওটা পরপুরুষ নয়, ওটা আমি ছিলাম। রাধে রাধে। তুমি? হ্যাঁ। শোনো রাই, আমি বৃন্দাবন লীলা ত্যাগ করে নবদ্বীপ লীলায় যাব। আমি কালো আছি, গৌর হব। কেন? তোমার অঙ্গের রূপটা বাইরে নেব আর আমার কালো রূপটা ভিতরে নেব, নিয়ে আমি গৌর হয়ে নবদ্বীপে যাব। শুনো রাই বিনোদিনী, আমি সে তোমার ঋণী, তব ঋণ নারিলাম শুধিতে, শুধিতে তোমার ধার মনে করে আর বার পুনমর হইল জন্মিতে। কলিতে পুরিয়া কালি, কলিজা কাগজ করি, ক্ষত দিনু তব হাতে লিখিয়া, ক্ষত রইল তব হাতে, খাতাত কইলে নন্দ সুতে, খালাস পাবো তব গুণ গাইয়া। ক্ষত ছাড়াইতে যদি ব্যাজ নাহি দেয় বিধি, ব্যাজ লাঠি কি বুদ্ধি করিব, জয় রাধে শ্রী রাধে বলি, লুটায়ে মাখিব ধুলি, ইহা বই আর না পারিব। তুমি যেমন এখন হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদছ, আমি তেমনি তোমার দেহটা বাইরে নিয়ে ভিতরে আমি থেকে নবদ্বীপের বৈষ্ণবের ধুলিতে গলাগড়ি দেবো। হর হরে 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 হরিবল হরিবল। সেদিন বাসনা পূর্ণ হবে আমার, আমি গৌর হয়ে নবদ্বীপে যাব। এই কথাটা যখন বললেন, এটা ছড়িয়ে গেল ব্রজধামে। শ্রীরাম শুনলেন যে কানাই থাকবে না, গৌর হয়ে নবদ্বীপে যাবে। তখন শ্রীরাম বললেন, কানাই, পৃথিবীর যে প্রান্তে তুই যাস আমি যাব না, আমি ব্রজধামেই থাকবো। কেন? এই ব্রজে তোর চরণ ধুলি পড়ে আছে,
বৈষ্ণবের চরণধুলি পড়ে আছে। ব্রজধামে যত কীট পতঙ্গ তরুলতা সবাই দেব দেবী তারা রূপ ত্যাগ করে এসব তরুলতা রূপ ধরে আছে, এটা আমি ত্যাগ করে যাব না, এটাই তোর চরণের নিবেদন। ভগবান বুঝলেন না, চলে এলেন সপরিবারে, সবাই চলে এসেছেন নবদ্বীপে, কিন্তু শ্রীরামকে খুঁজে পাচ্ছেন না। তাই মহাপ্রভু প্রশ্ন করলেন নিত্যানন্দকে, দাদা বলরাম তত্ত্ব তো নিতাই, তাই প্রশ্ন করছেন দাদা সবাইকে দেখছি, আমি তো অবিরাম শ্রীরামকে দেখতে পাচ্ছি না। তখন নিতাই বলল, প্রভু শ্রীরাম তো আসেনি, সে তো ব্রজধামেই আছে, সে তো আসবে না বলেছে। সে বলেছিল না আমি বসে বসে কাঁদবো, তুমি যদি ভক্তের ভগবান হয়ে থাকো তুমি আমার কাছে আসবে, কিন্তু আমি তোমার কাছে যাব না। ডাক যদি সঠিক হয়, আমি কাঁদবো তুমি আসবে, ভক্ত কাঁদে ভগবান আসে, এটাই দেখবো তুমি কেমন ভগবান। ওই যে শ্রীরাম পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলেন, আর পাহাড়ের গুহার থেকে বাহির হলেন না। বুঝুন খেতেন কি, এটাই তো কথা, কি খেতেন? ওই গুহার মধ্যে থেকে বাতাস ভক্ষণ করতেন, অকস্মাৎকে যেন খাবার দিয়ে আসতেন। কে দিতেন? রাধারানী কৃপা করে ভক্ত সেবা দিতেন। এই সর্বক্ষণ হা কানাই হা কৃষ্ণ হা কানাই বলে শ্রীরাম কাঁদেন, এদিকে ভক্তের ক্রন্দনের প্রতিধ্বনি শুনে গৌরাঙ্গ মহাপ্রভু চললেন বৃন্দাবনে। এবার দেখুন নবদ্বীপ ত্যাগ করে ভক্তের কান্না শুনে ভগবান নিজেই যাচ্ছেন, ভক্তকে আশা লাগলো না। বৃন্দাবনে যে গুহায় শ্রীরাম বসে ভজন করছেন, সেই গুহার সামনে দাঁড়িয়ে ডাক দিলেন, শ্রীরাম। প্রতিধ্বনি হলো গুহার মধ্য থেকে, শ্রীরাম প্রতিধ্বনি। চমকে উঠলেন শ্রীরাম, কে এতদিন পরে মধুর কণ্ঠেশ্বরে আমাকে আহ্বান করে, তবে কি আমার কানাই এসেছে ফিরে, নইলে কি আমাকে আহ্বান করবে? গুহার ভিতর থেকে ডাকলো, কানাই। এ ডাকে শ্রীরাম আর ও ডাকে কানাই। ভক্ত ভগবানকে ডাকেন আর ভগবান ভক্তকে ডাকেন, এই তো লীলা। আস্তে আস্তে গুহার ভিতর থেকে শ্রীরাম বিশাল চেহারা, তৎকালীন দ্বাপর যুগের মানুষ তো, বিশাল চেহারা, ওই চেহারায় বাহির হয়ে এসেছেন। এসে দেখছেন সম্মুখে একটা তপ্ত কাঞ্চনের মতো পুরুষ দাঁড়িয়ে আছে, মাথায় কেশ নাই, ন্যাড়া মাথা, চৈতন্য তিলক, হাতে জপের মালা। কে? প্রশ্ন করলো, তুমি কে? গৌরাঙ্গ মহাপ্রভু বলল, শ্রীরাম তুমি আমায় চিনতে পারছো না, আমি তোমার কানাই। শ্রীরাম বলছে, বিশ্বাস করি না, আমার কানাই তো সাদা ছিল না, মাথায় চুল ছিল, হাতে বাঁশি ছিল, তুমি তো তা না। আমি বিশ্বাস করছি না তোমাকে, ছলনা করো না, আমার তপ ভঙ্গ করো না। আমি জানি ডাকার মতো ডাকলে তার আসতে হবে, তোমাকে তো দেখতে চাইনি। গৌরাঙ্গ মহাপ্রভু সদবের মাথায় যখন হস্ত অর্পণ করলেন, তখন তার চৈতন্য শক্তি ফিরে এলো। দেখলো আর গৌরকে দেখছেন না, তখন দেখছে সামনে হাতে বাঁশি, মুখে হাসি, কালো কেশ, কালো বেশ, কানাই দাঁড়িয়ে বলছে, শ্রীরাম আমি তোর কানাই। কে? আমি তোর কানাই। যেই বলল কানাই, আর বিলম্ব করলো না, ভাই রে এতদিন পরে হতভাগার কথা তোর মনে পড়েছে, এসেছিস, কেন এলি ভাই? গৌর মহাপ্রভু বলছে, শ্রীরাম নবদ্বীপে গেছে সপরি করে, সবাইকে দেখছি, তোকে দেখতে পেলাম না, তাই তোকে নিতে এসেছি, চল নবদ্বীপে যাবি। তুই না গেলে নবদ্বীপ লীলা পূর্ণ হচ্ছে না। শ্রীরাম বলল, ভাই আমার যে বিশাল দেহ, কলিকালের মানুষ ছোট ছোট হয়, আমার বিশাল দেহ, এই দেহ নিয়ে আমি নবদ্বীপ গেলে আমাকে তো দানব দৈত্য ভাববে মানুষ। ভগবান বললেন, শ্রীরাম এই জগতে বড় করার মালিক আমি, ছোট করার মালিক আমি। আমি বড় করি আবার আমি ছোট করি। একটা কাজ কর, আমি তোকে যেমন ভাবে দেখাবো তুই ঠিক তেমনি ভাবে করবি। কিরকম? শোন, ভালো করে কথাটা শোন। আমি তোর কাঁধে উঠবো, কাঁধে উঠে তুই যেমন আস্তে আস্তে আস্তে
আগে আমার কাঁধে ওঠ, আমি তোকে শিখিয়ে দিচ্ছি। শ্রীদাম বলছে কানাই সে সূক্ষ্ম ভাবের বলিহারি যায়, তো ভগবান তার মানছে না। ওঠ। শ্রীদাম কানাইয়ের কাঁধে উঠেছে, আর কানাই এই যে শ্রীদামের দুখানা চরণ কৃষ্ণের বুকের উপরে ঝুলছে। ভগবান ভক্তের দুখানা শ্রীদামের চরণ দুখানা বুকের উপরে ঠেসে ধরেছে, ঠেসে দর করে জল পড়ছে, দর করে জল পড়ছে। চোখের জল শ্রীদামের চরণ ভিজিয়ে দিচ্ছে, ধুইয়ে দিচ্ছে। শ্রীদাম বলছে কানাই তুই কি কাঁদছিস? কানাই বলছে শ্রীদাম রে, মনে বড় আশা ছিল কি জানিস, ভক্ত তো ভগবানের চরণ ধুইয়ে দেয়, আমার বড় আশা ছিল ভক্তের চরণ একটু ধুইয়ে দেবো, কিন্তু সুযোগ পাইনি। আজ সুযোগ পেয়েছি তো তাই চোখের জল দিয়ে তোর চরণটা ধুইয়ে দিচ্ছি, তুই কিছু ভাবিস না। শ্রীদাম বলছে কানাই যদি তোর আশা থাকে তুই আরো কাঁদ, আরো কাঁদ, তোর যত জল আছে আমার পায়ে ফেলে দে। বলছে তোর অপরাধ হবে না। শ্রীদাম বলছে কানাই শিশুকাল থেকে দেহটা তোর চরণে অর্পণ করেছি, দেহ যদি তোর হয় চরণটা তো আমার নয়, দেহটা তোর চরণটা আমার তা কি হয়, দেহটা তোর চরণে অর্পণ করেছি, তাহলে চরণটাও তোর হয়ে গেছে, তো তোর চরণ তুই ধোয়াবি, তাতে আমার অপরাধটা কোথায়? দ্বিতীয় কথা শোন, আর একটা কথা বলবো, আমি হলাম কৃষ্ণ সুখে সুখী। কানাই তোর সেবা করতে যে যাতে আনন্দ পাবি সেটা করতে যদি আমার নরকগামী হতে হয় আমি সেটাই হব, কিন্তু তোকে দুঃখ দিয়ে আমি স্বর্গে যেতে রাজি নই। আমি সেটাই হব, এটা তো ভক্তের নিয়ম। লীলাচলে গম্ভীরায় যখন মহাপ্রভু সেবা করতেন, মহাপ্রভুর সেবায় ছিলেন গোবিন্দ দাস। ভজনটা দেখুন, গোবিন্দ দাস মহাপ্রভু সেবা করে যখন শুয়ে থাকতেন চরণ সেবা করতেন, চরণ টিপতেন। একদিন মহাপ্রভু গোবিন্দ দাসকে পরীক্ষা করছেন, দেখি তো আমি কেমন ভালোবাসে। তাই অন্ন সেবা করে মধ্যাহ্ন কালে দরজাটা আর দিয়ে শুয়ে পড়েছেন মহাপ্রভু, কিন্তু গোবিন্দ দাস চরণ সেবা করবেন। ও প্রভু একটু সরো, ভিতরে যায়, তোমার চরণটা সেবা করবো তো। তখন মহাপ্রভু বলছে গোবিন্দ আমি নড়তে পারছি না, বড্ড প্রসাদ পেয়েছি, তোমার যা খুশি তুমি করো। নিজের আঁচলটা মহাপ্রভুর গায়ে ফেলে দিয়েছে, দিয়ে ডিঙিয়ে ও পাশে গিয়েছে, মহাপ্রভুকে ডিঙিয়ে ও পাশে গিয়ে চরণ সেবা করছে। চরণ সেবা করতে করতে অনেক বেলা হয়েছে, বিকাল হয়ে গেছে, বাহির হতে পারছে না। মহাপ্রভু গোবিন্দ প্রসাদ পেয়েছে, বলে না প্রভু। কেন? তুমি শুয়ে আছো, যাবো কি করে, তুমি ঢুকলে কি করে? বলে তোমার গায়ে পরে কাপড় দিয়ে, তেমনি ভাবে যাওনি কেন? বলছে প্রভু তোমার সেবার জন্য আমি 1000 বার তোমাকে ডিঙিয়ে আসতে পারি, কিন্তু আমার সেবার জন্য আমি তো তোমাকে ডিঙিয়ে যেতে পারি না। তোমার সেবার জন্য আমি যত অন্যায় করতে পারি, কিন্তু আমার সেবার জন্য আমি তো তোমাকে দেখাতে পারি না। তাই তো চরণ সেবা করছি। মহাপ্রভু উঠে গোবিন্দকে বুকের মধ্যে ধরে বলছে গোবিন্দ তোর মতো ভক্ত আর জগতে আছে নাকি? আয় গোবিন্দ আয় আমার কাছে আছে। এই গোবিন্দ দাস পাশে বসে বসে গিয়েছিলেন, ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে দুর্লভ মানব তরহ সৎসনে এ ভব সাগর সিন্ধুরে। দুর্লভ মানব তরহ সৎসনে এ ভব সাগর সিন্ধুরে। ভজ রে মন শ্রীনন্দের নন্দন
অভয় চরণের বৃন্দ শীতয়াত বাত পরীক্ষণে এদিন যামিনী জাগিরে কত পরীক্ষণে এদিন যামিনী জাগিরে আমি বিফল সেবিন কৃপণ দুরজন বিফল সেবিনু কৃপণ দুরজন চপল সুখ লব লাগিরে অভয় চরণের বৃন্দরে এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতি তোরে এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর তোরে ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর কি তোরে এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর তোরে নলিনী দল জল জীবন টলমল দল জল জীবন চল ভজহু হরি পদ নীতিরে অভয় চরণের বৃন্দারে শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে শরণ বন্দন পাদ সেবন দাসরে পূজাহু সখী জন আত্ম নিবেদন যহু সখী জন আত্ম নিবেদন গোবিন্দ দাস অভিলাষী রে অজহুরে নন্দের নন্দন অভয় চরণার বৃন্দ। ভগবান গৌরাঙ্গ সুন্দর কি ও ভাইরা, তা গৌরাঙ্গ মহাপ্রভু বলছে শ্রীরাম আমি ছোট করতেও পারি আবার বড় করতেও পারি। শ্রীরাম আস্তে আস্তে শ্রীরাম কাঁধে বসে আছেন, জানি তো আয় মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভু কানায় ভেবে বসে আছেন। এইবার মহাপ্রভু শ্রীরামকে নামিয়ে দিলেন, নামিয়ে দিয়ে হরে কৃষ্ণ বললো শ্রীরাম আস্তে 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 এবার আমি তোমার কাঁধে উঠি। গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীরামের কাঁধে উঠলেন আর শ্রীরাম প্রভু দুখানা চরণ বুকের মধ্যে ধরলেন, ধরে এক পা উঁচু এক পা নিচু করতে করতে হাঁটতে 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 বিশাল চেহারা শ্রীরাম এতটুকু হয়ে গেল, ছোট্ট হয়ে গেল, আস্তে এতটুকু হয়ে গেল। এইবার শ্রীরামকে যখন নামিয়ে দিল, শ্রীরাম দেখলো সে লম্বা উঁচু, আমি আর নাই, ছোট হয়ে গেছি। গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীরাম কি বুঝলে? তখন শ্রীরাম বলছে প্রভু বুঝলাম এতদিনে, ছোট না হলে তোমার চরণ পাওয়া যাবে না, ছোট হয়েছে। ত্রিনাদপি শুনিছেন তরুণী বসে না অমানেন মানদেন কীর্তনিয়া সদা। প্রভু
আমি এতদিনে বুঝলাম যে ছোট না হলে তোমার চরণ পায়। রাধে রাধে। তখন মহাপ্রভু, এবার শুনুন, সবাই দেহ ত্যাগ করে নবদ্বীপ এসেছিলেন, কিন্তু শ্রীরাম সখা এসেছিলেন একেবারে স্বদেহে, দেহ ত্যাগ করেননি। এই দেহ নিয়ে, সেই শ্রীরামের দেহ নিয়ে নবদ্বীপে আসলেন। তারই নাম রাখা হলো অভিরাম দাস ঠাকুর। সেই অভিরামকে ডেকে মহাপ্রভু বলছেন, অভিরাম, অভিরামে ডেকে বলে চলো যাই ঘর। আমারও জননী রহে পথ পানে যাইয়া, আমারও জননী রহে পথ বনে যাইয়া। কত কহিল কাঁদিয়া, আসিবারে বেলে কত কহিল কাঁদিয়া। কত কেঁদে কেঁদে বলেছিল, কত কেঁদে কেঁদে বলেছিল, সকালে সকালে এসো, কেঁদে কেঁদে বলেছিল, সকালে সকালে এসো, কেঁদে কেঁদে বলে, সকালে সকালে এসো, কেঁদে কেঁদে বলেছিল, সকালে সকালে কেঁদে কেঁদে বলেছিল। এই যে অকালে জানো এসো না, তুমি অকালে যেন এসো না গো। অকালে কৃষ্ণ ভজন হবে না, অকালে জানো এসো না, অকালে কৃষ্ণ ভজন হবে না, সকালে সকালে এসো, সকালে সকালে এসো, সকালে সকালে এসো। হরে কৃষ্ণ। আমারও জলনী রহে পথ পানে চাইয়া, আসিবার বেলে কত কহিল কাঁদিয়া। কথাগুলো শুধু বহিরঙ্গ দিয়ে আস্বাদন করলে হবে না। জননী মানে মা, আর মা মানে পরমাত্মা, পরম আত্মা। পরমাত্মা চেয়ে আছেন, হে কলিহত জীব, তোমরা মাতৃ গর্ভ হইতে পৃথিবীতে গিয়েছিলে, প্রতিশ্রুতি দিয়েছিলে যে ভবে যে তোমার ভাবনা ছাড়া অন্য কোনো ভাবনা ভাববো না, কিন্তু ভুলে গিয়েছ। স্ত্রীর ভাবনা ভাবো, পুত্রের ভাবনা ভাবো, নাতিপুতির ভাবনা ভাবো, পয়সার ভাবনা ভাবো, নেতা গোটার ভাবনা ভাবো, কিন্তু মনের ভুলে একবার কৃষ্ণ ভাবনাটা ভাবো না। হরি এই ভাবনাটাই ভুলে গেছে। যত ভাবনা আমরা ভাবি, কিন্তু কৃষ্ণ ভাবনা ভাবি না। দিবস রজনী আবল তাবল পাচাল পড়িতে পারো, তাহার ভিতরে কি তুমি ভুলেও একবার কৃষ্ণ বলিতে নারো। কৃষ্ণ বলিতে নারো। কত বাজে কথা বলো, কত খিস্তি মারো, কত কুকথা বলো, তার ভিতরে কি ভুলেও একবার কৃষ্ণ বলতে পারো না। কৃষ্ণ বলো, নাম বলো, হরি নাম করো, হরি নাম শোনো। রাধে নামে নামি নেমে আসে, নামের কৃপা হলে জলে শিলা ভাসে। নামের যদি কৃপা হয়,
এই যে মাগো হনুমান বানর বানরই শিলা ভাসিয়েছে জলে সেতু বন্ধনে, তাই তো? তো রামচন্দ্র একদিন ভাবলেন বানর বানরই পাথর ভাসালো, ভেসে থাকলো, আমি ভগবান তো একদিন টেস্ট করলাম না, একদিন টেস্ট করব যে কেমন পাথর ভাসে। আস্তে 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 কিন্তু ভাবলেন দিনের বেলা যদি যায় লোকজন থাকবে, জলে যদি পাথর ফেলে দিই না ভাসে ডুবে যায়, একটা সেন্টিমেন্টের ব্যাপার, আমি ভগবান তো, তা রাত্রিবেলা যাবে, রাত্রিবেলা গিয়ে পাথর ভাসাবো, যদি ডুবে যায় গেল লোকে তো দেখবে না, অসুবিধা নাই। ভগবান রাম রাত্রিবেলা 12টার সময় গিয়েছে সোনাজ নদীতে পাথর ভাসাতে, বানর বানরী ভাসিয়েছিল। তো যে যেই 500 গ্রাম একটা পাথর জলে ফেলে দিয়েছে গল গল করে ডুবে গিয়েছে। রামচন্দ্র চতুর্দিকে দেখছে, এই অন্ধকার রাত্রি কেউ দেখছে না তো, মান সম্মানের ব্যাপার, বানর বানরে ভাসালো ভেসে থাকলো, আমি ভগবান ফেললাম ডুবে গেল, এটা সেন্টিমেন্টের ব্যাপার। আবার একটা 50 গ্রাম পাথর ভালো করে মুছে নিয়ে ফেলে দিয়েছে, আবার ডুবে গেছে। রামচন্দ্র সব দিকে তাকাচ্ছে, কেউ দেখলো না তো। হনুমান গাছের ডালে বসে হাত তালি দিয়ে বলছে জয় রাম জয় রাম জয় রাম। রামচন্দ্র বলছে হনু তুই দেখেছিস? হনুমান বলছে প্রভু তোমার লীলা আমি দেখবো না তা কি হয়? তুমি যেখানে আমি তো সেখানেই থাকি, হ্যাঁ তুমি যেখানে নাই আমি সেখানেই নাই। অতএব তখন রাম বলেছিল হনুমান আচ্ছা বলতো তোরা পাথর ভাসালি ভেসে থাকলো, আমি ভাসালাম ডুবে গেল কেন? এবার হনুমান বলছে প্রভু শোনো, সবার দ্বারা সব কিছু হয় না গো, সবাই যদি প্লেন চালাবে ভ্যান চালাবে কে? বুঝলো কে? সবাই যদি প্লেন চালাবে মাস্টার ভ্যান চালাবে, সবার দ্বারা সব কিছু হয় না, কেন হয় নাটা কেন সেটাই তো শুনতে চাইছি। তখন হনুমান বলছে প্রভু আচ্ছা বলো তো, যখন আমরা পাথর ভাসিয়েছিলাম তখন আমাদের পরিস্থিতিটা কি ছিল, আমাদের দেহের মধ্যে ভাবটা কি ছিল? আমার মা সীতাকে উদ্ধার করবার এবং তোমার বুকের মধ্যে আনন্দ জাগাবার। তাই আমরা যখন পাথরটা ফেলেছিলাম তোমার মনে পড়ে না, প্রত্যেকটা পাথরে রাম নাম লেখা হয়েছিল, জয় শ্রীরাম জয় শ্রীরাম রাম নাম লেখা হয়েছিল। আর হাসিটা হারাম বলে কেঁদেছিলাম, আর চোখের জল বারবার হাত দিয়ে মুছেছিলাম। ওই যে রাম বলা প্রেমের জল হাতে ছিল, আর নাম মাখানো শ্রীরাম লেখা পাথর, এক নাম আর প্রেমের জল দুই এক হাতে ধরেছিলাম, ওটাই প্রেমের নৌকা হয়ে ভাসিয়ে রেখেছিল পাথরটাকে। কিন্তু তুমি যখন ভাসালে মুখে তো রাম বলনি, রাম বলে কাঁদৌনি, বেঁচে থাকবে কেন? ভগবান হলেই তো হবে না, কাঁদতে শেখো। যদি কেউ কাঁদতে পারে তখন ভগবানের কথায় পাথর জলে ভেসে উঠে, জানো? তুমি কাঁদতে পারোনি। আর একটা কথা বলি শোনো প্রভু, পাথরটা ডুবে গেল কেন জানো? আর একটা তত্ত্ব হচ্ছে এই জগতে মানুষ যাকে ফেলে দেয় কিংবা পশু যাকে ফেলে দেয় সে ভেসে থাকতে পারে, কিন্তু ভগবান যাকে একবার ফেলে দেয় সে আর ভাসে থাকতে পারে না, জন্মের মতো তলিয়েই যায়। প্রভু তুমি তো ফেলে দিয়েছ, তাই তো সে আর ভেসে থাকতে পারিনি। ও মা সকল বুঝতে পেরেছেন তো কথাগুলো? ডাকার মতো ডাক যদি হয়, গৌতম মুনির স্ত্রী অহল্যা পাশানি হয়েছিলেন রাস্তায় দাঁড়িয়ে, হাজার হাজার বছর পাশানি হয়ে আছে, হাজার হাজার বছর। কি দরকার ছিল? উদ্ধার হলো কি করে? হরে কৃষ্ণ মায়েরা, রামচন্দ্র তার কাছে গিয়েছিল, কিন্তু পাশানি অহল্যা রামের কাছে আসেন। পাথর হয়েছিলেন বটে, কিন্তু পাথরের পাশ দিয়ে যে যেতেন ওই পাথর থেকে উচ্চারণ হতো জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম, যেন ক্যাসেট ফিট করা থাকতো, সর্বক্ষণ রাম 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 উচ্চারণ হতো। মহাপ্রভু যাচ্ছেন মিথিলা নগরে হরধনু ভাঙবার জন্য, সঙ্গে ছিলেন গুরুদেব বিশ্বামিত্র, লক্ষ্মণ আর রাম। যখন রাস্তা দিয়ে যাচ্ছেন মায়েরা, যেতে 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 রামের কানে ওই পাথর থেকে উচ্চারণটা শুনতে পেয়েছেন জয় রাম জয় রাম জয় রাম। রাম
প্রশ্ন করছে গুরুদেবকে, বিশ্বামিত্রকে, গুরুদেব ওটা তো পাথর, তা রাম 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 উচ্চারণ করছে কেন? কে বলুন তো? রাম কি জানে না ওটা কে? সবই তো জানেন, কিন্তু প্রশ্ন করছেন আমার আপনাকে জানাবার জন্য। বিশ্বামিত্র বলছে রাম ওটি হলো গৌতম মুনির স্ত্রী অহল্যা, অভিসম্পতে পাশালী হয়ে আছে। রাম রাম তখন বলছে প্রভু তা উদ্ধার হবে কবে? তখন বিশ্বামিত্র বলছে রাম যেদিন তোমার চরণ পরশ পাবে সেদিন উদ্ধার হবে। না আমি পারবো না বাবা, ও তো ব্রাহ্মণের কন্যা, তাতে আবার মুনি পত্নী, আমি পা দিলে আমি অপরাধিনী হয়ে যাব। বিশ্বামিত্র চিন্তা করছে এই সুযোগে যদি অহল্যাকে উদ্ধার না করি এমন সুযোগ তার আসবে না। তাই বিশ্বামিত্র বলছে রাম তুই পা দাও বা নাই দাও, অন্তত পাথরটাকে প্রদক্ষিণ করো। প্রদক্ষিণ পর্যন্ত বলুন তো কি? ঘোরো ঘোরো পাথরটা ঘোরো। তা রাম বলল ঠিক আছে, তা আমি করতে পারি। বিশ্বামিত্র ভাবলেন যখন রাম পাথরটাকে প্রদক্ষিণ করবে তখন আমি পবন দেবকে ডাক দেবো, হে বাতাস তুই